নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি কলকাতার বিখ্যাত এবং খুব জনপ্রিয় একটি স্ন্যাক্স, এগ ডেভিল বা ডিমের ডেভিলের রেসিপি। সবার খুব পছন্দের একটি স্ন্যাক্স আইটেম এটি। আজ একদম স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আলুর কোটিংটা তৈরি করে নেব, যেটা ডিমের ওপরে দেওয়া হয়। তার জন্য একটা কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল ভালো করে গরম করে ওতে হাফ টিস্পুন সাদা জিরে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। আপনারা এখানে আদা রসুন গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। 3টে মাঝারি সাইজের আলু সামান্য একটু নুন দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটাকে ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে এখানে মিশিয়েছি। আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিচ্ছি 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা গুঁড়ো তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা একসঙ্গে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 টিস্পুন মতো দিয়েছি। এর সাথেই দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন মতো। খুব বেশি দেওয়ার দরকার নেই গরম মশলা। তারপর আবার এটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দোকানে যে ডিমের ডেভিল তৈরি করা হয় তাতে এই যে আলুর কোটিংটা বানানো হয় তার সঙ্গে আলুর সঙ্গে সেখানে একটু বেসন ইউজ করা হয় ভালো করে ভেজে নিয়ে। তাতে আলুর যে কোটিংটা তৈরি হয় সেটা ভাজার সময় কোনোভাবে ফেটে যাওয়ার চান্স থাকে না। কিন্তু তাতে যা স্বাদ হয় তার থেকে যদি শুধু আলু দিয়ে কোটিংটা তৈরি করা হয় তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধু আলু দিয়ে যদি কোটিংটা তৈরি করা হয় একটু সাবধানে ভাজলেই কিন্তু সেটাও ভাঙে না। এবার গ্যাসটা অফ করে দিয়ে আলুটাকে নামিয়ে খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমরা ডিমের ডেভিলগুলো তৈরি করব। ডেভিলগুলো তৈরি করার জন্য যা যা লাগছে সেটা আগে দেখিয়ে দিই। যে আলুর কোটিংটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি। এখানে 3টে ডিম খুব ভালো করে সেদ্ধ করে সেগুলোকে অর্ধেক করে কেটে রেখেছি। এখানে নিয়েছি 200 গ্রাম মতো ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো। 2টো ডিম এখানে একটা বাটিতে আমি ফেটিয়ে রেখেছি। আর নিয়েছি বেশ খানিকটা শুকনো ময়দা। সামান্য একটু নুন এই ফাটিয়ে রাখা ডিমটার ওপরে দিলাম আর অর্ধেক করে রাখা ডিমগুলোর ওপরেও সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার এই ফাটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। এখানে কর্নফ্লাওয়ার দিলে ডেভিলের ওপরে যে কোটিংটা তৈরি হবে সেটা বেশ মচমচে বা ক্রিস্পি হবে। তারপর ডেভিলগুলো তৈরি করার জন্য এখানে আলুর কোটিংটা থেকে বেশ খানিকটা অংশ নিয়ে সেটাকে একটা হাতের তালুতে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ডিমের অর্ধেকটা নিয়ে এইভাবে উল্টো করে আলুটার ওপরে রেখে তারপর এই আলুটা দিয়ে পুরো ডিমটাকে এভাবে ঢেকে দিতে হবে, মানে কভার করে দিচ্ছি। 2 হাতের সাহায্যে এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিমের মতো শেপ দিতে হবে। যেহেতু ডিমের ডেভিল তাই শেপটা ডিমের মতো হওয়াটাই বাঞ্ছনীয়। এটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে শুকনো ময়দা এভাবে একটু গড়িয়ে নিচ্ছি। শুকনো ময়দায় গড়িয়ে নেওয়ার পর এটাকে ডিম আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এভাবে একবার ডুবিয়ে তারপর এটাকে ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে গড়িয়ে নিলেই আমাদের প্রথম ডিমের ডেভিলটা এখানে একদম রেডি হয়ে যাবে। এই ডিমের গোলায় ডোবানো এবং এই পাউরুটির গুঁড়োর মধ্যে গড়িয়ে নেওয়ার প্রসেসটা আপনারা আরও একবার ফলো করতে পারেন। এই স্টেপটা মানে এটাকে আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে আরও একবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিতে পারেন। আমি এখানে একবারই কোট করলাম, ডবল করে করলে কোটিংটা ওপরে একটু মোটা হয়। আরও একটা ডিমের ডেভিল আমি এখানে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে সমস্ত ডিমের ডেভিলগুলো আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ডিমের ডেভিলগুলো তৈরি করার পর এগুলোকে সঙ্গে সঙ্গে না ভেজে এগুলোকে একটা এয়ারটাইট পাত্রে ভরে ডিপ ফ্রিজে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন বা স্টোর করে রাখতে পারেন। 15 দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। যখন ইচ্ছা হবে তখন বের করে এগুলোকে 5-10 মিনিট বাইরে রেখে তারপর ভেজে নিলেই আমাদের ডেভিল একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমি এই ডিমের ডেভিলগুলো খুব বেশি দিন স্টোর করব না, আমি আজকেই ভেজে নেব। তার আগে এটাকে 20 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। এইভাবে 15 থেকে 20 মিনিট মতো ডেভিলগুলো ফ্রাই করার আগে যদি নর্মাল ফ্রিজে এগুলোকে রেখে দেওয়া যায় তাহলে ডেভিলের ওপরে যে কোটিংটা আমরা তৈরি করেছি তার বাইন্ডিংটা খুব ভালো হয় এবং ভাজার পর এই কোটিংটা খুব ক্রিস্পি হয়।
ডেভিলগুলো ফ্রাই করার জন্য আমি বেশ খানিকটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার দুটো করে ডেভিল আমি দিচ্ছি, কারণ আমি খুব বেশি তেল এখানে নিয়ে নিই, সেই জন্য দুটো করে ডেভিল এখানে দিয়ে আমি একবারে দুটো করে ডেভিল ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে, কারণ ভেতরে সমস্ত কিছুই ভাজা এবং সেদ্ধ করা রয়েছে, তাই শুধু ওপরের কোটিংটা ভাজার জন্য যেটুকু সময় লাগে সেটুকু দিলেই হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এরকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ডেভিলগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আমাদের ডিমের ডেভিল এখানে একদম রেডি। টমেটো সস, কাসুন্দি এবং পেঁয়াজের স্যালাডের সাথে এগুলোকে আমি সার্ভ করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।